এক জায়গায় আমি পড়েছিলাম যে তুমি তখনই ইংলিশে একটু হলেও স্মার্ট হিসেবে বিবেচিত হবা যখন তুমি দেন এবং দেনের মিনিং বুঝবা। সো এটা অনেকটা ট্রিকি একটা জিনিস এবং প্রায় আমরা ভুল করে থাকি। টিএইচ একটা এখানে ইএন এবং একটা জায়গায় টিএইচ এএন। সো একটা ই এবং একটা এ, এই যে ভাওয়েলের হালকা একটা পরিবর্তন, এটার কারণে কিন্তু মানে চেঞ্জ হয়ে যাচ্ছে। দেন এটার মানে হলো পরে, রাইট? So I'll have my breakfast first, then I'll have my lunch. So পরে I'll have my lunch. So তখন আমরা ইউজ করি হলো THEN এবং THAN, এটা মানে হলো থেকে। I am smarter than you. He is a better player than me. তার মানে কি হচ্ছে? তুলনা করা হচ্ছে না। সো যখনই তুমি কোনো কিছুর সাথে অন্য কোনো কিছুর তুলনা করবে তখনই দেন ইউজ করবে বা THAN ইউজ করবে। সো এখন আই গেস জিনিসটা ক্লিয়ার হয়ে গিয়েছে। THEN এটার মানে হলো পরে এবং THAN দেন মানে হলো থেকে, বা তুলনা যখন করা হয় তখন আমরা এই দেনটা ইউজ করে থাকি। সো নেক্সট টাইম EN এবং AN এর এই ছোট্ট পার্থক্যটি একটু লক্ষ্য করে দেখো।